আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে রাজশাহী বিভাগ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ 10টি সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে প্রথম প্রশ্নটি হচ্ছে, রাজশাহী বিভাগে মোট কয়টি জেলা রয়েছে? ক 8টি, খ 9টি, গ 10টি, ঘ 11টি। সঠিক উত্তরটি হচ্ছে ক 8টি। আজকে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, রাজশাহী শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ক যমুনা, খ পদ্মা, গ মেঘনা, ঘ করতোয়া। সঠিক উত্তরটি হচ্ছে খ পদ্মা। এরপরের প্রশ্নটি হচ্ছে, রাজশাহী বিভাগের আয়তনে সবচেয়ে বড় জেলা কোনটি? ক রাজশাহী, খ বগুড়া, গ নওগাঁ, নাকি ঘ নাটোর। সঠিক উত্তরটি হচ্ছে গ নওগাঁ। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, রাজশাহী বিভাগে মোট উপজেলা রয়েছে কয়টি? ক 57টি, খ 59টি, গ 61টি, ঘ 63টি। সঠিক উত্তরটি হচ্ছে ঘ 63টি। বন্ধুরা, 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, রাজশাহী বিভাগে মোট কতটি পৌরসভা আছে? ক 32টি, খ 36টি, গ 38টি, ঘ 40টি। সঠিক উত্তরটি হচ্ছে গ 38টি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? ক 1947 সালে, খ 1953 সালে, গ 1961 সালে, ঘ 1972 সালে। সঠিক উত্তরটি হচ্ছে খ 1953 সালে। আজকের 7 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের বরেন্দ্র গবেষণা জাদুঘর কোথায় অবস্থিত? ক বগুড়া, খ রাজশাহী, গ নওগাঁ, ঘ নাটোর। সঠিক উত্তরটি হচ্ছে খ রাজশাহী। এর পরের প্রশ্নটি হচ্ছে, রাজশাহী বিভাগ কত সালে গঠিত হয়? ক 1829 সালে, খ 1858 সালে, গ 1905 সালে, নাকি ঘ 1947 সালে। সঠিক উত্তরটি হচ্ছে ক 1829 সালে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, রাজশাহী বিভাগের সবচেয়ে জনবহুল জেলা কোনটি? ক বগুড়া, খ নওগাঁ, গ রাজশাহী, ঘ নাটোর। সঠিক উত্তরটি হচ্ছে ক বগুড়া। সবচেয়ে জনবহুল জেলা বগুড়া এবং সবচেয়ে কম জনসংখ্যার জেলা জয়পুরহাট। বন্ধুরা, আজকে সর্বশেষ বা 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, রাজশাহী বিভাগের কয়টি জেলা ভারত সীমান্তে অবস্থিত? ক 3টি, খ 4টি, গ 5টি, নাকি ঘ 6টি। সঠিক উত্তরটি হচ্ছে গ 5টি। চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, জয়পুরহাট ও নাটোর জেলা ভারত সীমান্তে অবস্থিত। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ইনশাআল্লাহ। নিয়মিত সাধারণ জ্ঞানের এরকম আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।